আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ দিন দুনিয়ার কোহিনূর পাপিতাপিদের কান্ডারি মুক্তির দিশারি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আকতাব দূরে মাকতুন খাতুনে জান্নাত হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। আসলে মূলত আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের পবিত্র আশুরা স্মরণে কওমি সম্মিলনের জন্য। সকাল থেকে আশুরায় কি কি করণীয় তা বিষয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এই যে আশুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে পবিত্র আশুরা আমরা পালন করছি, এটা কিন্তু একটা সময় আমাদের সমাজে ছিল না। আর যদি থেকেও থাকে খুব অল্প পরিসরে হতো। আসলে আমরা সবাই, বিশেষ করে আমরা সুন্নি মুসলমান যারা, আমাদের কাছে এটা ধারণা ছিল যে আশুরাটা হচ্ছে শিয়াদের অনুষ্ঠান। আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী তিনি দয়া করে কোরআন হাদিসের অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যে আশুরা শিয়াদের অনুষ্ঠান নয়, বরঞ্চ এই আশুরা হচ্ছে মহান মালিকের অভিষেকের অনুষ্ঠান। বাবাজান দয়া করে প্রমাণ করেছেন যে এই আশুরার দিনে আল্লাহ জগতে কত 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 ঘটনা ঘটিয়েছেন, কত নবী রাসূলকে এই আশুরার উসিলায় কঠিন কঠিন মুসিবত থেকে উদ্ধার করেছেন। এই সব কিছু কোরআন হাদিসের আলোকে এই ঘটনাগুলো আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী দয়া করে আমাদের সামনে উপস্থিত করেছেন। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, তাই এই আশুরার অনুষ্ঠানটা অত্যন্ত আদব ভক্তির সাথে করা আমাদের দায়িত্ব না দায়িত্ব না বলেন? আমাদের কর্তব্য না কর্তব্য না? তাই আমি সবাইকে বলবো যে যে দেখবেন আমাদের নিজেদের বাড়িতে মনে করে আপনার বাসায় একটা মিলাদের অনুষ্ঠান হবে, কিংবা আপনার বাসায় কোনো পারিবারিক অনুষ্ঠান, 2-3 দিন আগের থেকে আমাদের ঘুম থাকে না। গেস্ট আসবে কোত্থেকে, কারো ছেলের বিয়ে থাকলে, মেয়ের বিয়ে থাকলে, বা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলে এটা করতে হবে, ওইটা করতে হবে, একটার পর একটা আমাদের ব্যস্ততা থাকে না। আর এই আশুরাটা হচ্ছে আমাদের মহান মালিকের অনুষ্ঠান। আসলে আমাদের কোনো যোগ্যতা নেই অনুষ্ঠান করার, তারপরেও আমরা পালন করার, মহান মুর্শেদের শিক্ষা অনুযায়ী পালন করার চেষ্টা করি, যেন অন্তত আমরা যে পালন করার চেষ্টা করেছি আল্লাহ যদি দেখে যে কতটুকু যোগ্যতার সাথে পালন করা হয়েছে, তাহলে হয়তো এখানে আমাদের কাউরে খুঁজে পাওয়া যাবে না। তো মালিক যদি দেখে যে না, যে যোগ্যতা না, কে কে আমার অভিষেকটাতে পালন করার চেষ্টা করছেন, কে কে আমার অভিষেকটাতে আনন্দিত হয়েছে, সেটাই দেখানোর জন্য মালিকের কদম মোবারকে সেই দয়াটা পাওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, আমি আপনাদের সবাইকে বলবো, বিগত দিনেও আমাদের আশুরা বা যে কোনো অনুষ্ঠানে আমরা যেই ক্ষেত্র থেকে, যেই ডিপার্টমেন্টগুলোর থেকে, যেই ক্ষেত্রগুলোর থেকে আমরা ডিউটি করেছি, এইবারও আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পক্ষ থেকে, তরিকার বাদশাহ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর পক্ষ থেকে, হযরত দয়ালমা রহমতুল্লাহর পক্ষ থেকে, দয়াল রাসূল ও পাক পাঞ্জাতনের পক্ষ থেকে এবং মহান মালিকের পক্ষ থেকে বাবা দেওয়ানবাগীর উসিলায় আবারও আপনাদেরকে একই দায়িত্ব দেওয়া হলো। আপনারা সবাই আজিদের সাথে, নিষ্ঠার সাথে এই গোলামিগুলা করবেন, যেন এই গোলামির মাধ্যমে অন্তত মালিকের দয়াটা আমরা পাইতে পারি। বাবা দেওয়ানবাগীর উসিলা ধরে আমরা সবাই
যে যেই ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট, খাবার মাঠ থাকে, পাকশালা থাকে, নিরাপত্তা বিভাগ থাকে, টিকিট ব্যবস্থাপনা বিভাগ থাকে, গোশালা, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। প্রত্যেককে আবারও সেই সেই ডিপার্টমেন্টে পুনরায় গোলামি করার জন্য আমি আহ্বান জানাবো। আমরা যেন যার যার অবস্থান থেকে পুনরায় গোলামিটা আবার করতে পারি। সম্মানিত আতেলে, আজকে যদি আমাদের কর্মী সম্মেলন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর বেশি দিন বাকি নেই। কত জানি 16 তারিখ, আর মাত্র 18 দিন বাকি। দেখতে দেখতে চলে আসবে পবিত্র আশুরা। এবং আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা এখন থেকেই যার যার এলাকায় ব্যাপকভাবে দাওয়াতের কাজ করেন। আমরা যেন এই আশুরায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাবা দেওয়ানবাগীর আদর্শ শিক্ষাটা মানুষকে জানানোর জন্য ব্যাপকভাবে লোকজনদেরকে নিয়ে আসতে পারে। আমরা কি পারবো না? পারবো না। সবাইকে আশুরার দাওয়াত দিবেন, সবাই যার আশুরার প্রস্তুতি নিয়ে যার যার এলাকায় কাজ করেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আসলে আজকে আসছে, এটা মালিকের দয়া। আমি 2 দিন ধরে খুব জ্বর আসছে, ঠান্ডা জ্বর। আমার সাইনাস ইনফেকশন করছে, এটার থেকে জ্বর, মানে আমি 1 ঘন্টা আগেও বুঝতেছিলাম না, দেখি শরীর কাঁপতেছে, গায়ে জ্বর ছিল। তো চিন্তা করলাম যে আশুরার কর্মী সম্মেলনে সবাইকে ডাকছি, একটু যদি না যাই। সবাই বলতেছিল যে আপনি অনলাইনে বক্তব্য নেই। বললাম যে দেখেন, অনলাইনে বক্তব্য দিব, সবাই কষ্ট করে আসছে, যদি না যাই জাকেরদের একটা মন ভেঙে যাবে। তো মালিকের কদমে লক্ষ কোটি শুকরিয়া, মালিক দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন। আপনারাও সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। আর মাত্র 18 দিন পরে আমাদের মাঝে আসতেছে পবিত্র আশুরা। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন পবিত্র আশুরার অনুষ্ঠান একসঙ্গে একযোগে সবাই মিলে পালন করতে পারি। মালিক সেই তৌফিক দেন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমরা আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর বাণী মোবারক শুনে বাবা দানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি করব। তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম।